হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো চলে এসেছি তোমাদের কাছে নতুন আরও একটা ভিডিও নিয়ে আর নতুন আরও একটা টপিক নিয়ে। তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে যে 5 সেন্স অর্গান কীভাবে আমরা একটা চার্ট পেপারের মধ্যে বানাবো, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য দেখো নিয়ে নিয়েছি একটা হচ্ছে যে কার্ডবোর্ড, যেটাকে কেটে নিয়েছি, আর তার মধ্যে সেই মাপেরই কিছুটা আর্ট পেপারকে কেটে নিয়েছি, যাতে ওর ওপরে একটু চিটিয়ে দিতে পারি, যাতে একটু আর্ট পেপারটা তো মোটামুটি মোটা হয়, কিন্তু খুব একটা মোটা তো হয় না, তো সেই জন্য আর কি একটু ওর পিছনে একটু কার্ডবোর্ডটা লাগিয়ে দিলাম, যাতে ওটা একটু বেশ মোটা মতো লাগে আর ধরে নিয়ে যেতে সুবিধা হয়। আর নিয়ে নিয়েছি হচ্ছে যে 5 সেন্স অর্গান, যেটা তোমরা যে কোনো বইয়ের দোকান থেকে পেয়ে যাবে, তবে ওটা আলাদাভাবে পাওয়াটা একটু চাপের, সেই কারণে তোমরা বডি পার্টস দোকানে যদি বলো তো পেয়ে যেতে পারো। তো সেখান থেকে শুধু 5 সেন্স অর্গানটা কেটে নিলেই হবে। তো আমি ওটা ওখান থেকে কেটে নিয়েছি। আর এখন দেখো এটাকে একটু তো ডেকোরেশন করতে হবে, শুধু একটা সাদা আর্ট পেপারের মধ্যে যদি ওটাকে চিটিয়ে নিয়ে চলে যাওয়া হয় তাহলে একটু দেখতে কেমন লাগবে, সেই কারণে একটা স্কেল নিয়ে নিয়েছি, আর স্কেল দিয়ে এর চারিদিকে একটুখানি করে গোল করে দাগ করে নিচ্ছি। সরি, গোল নয়, মানে লম্বা করে করে আর কি দাগ কেটে নিচ্ছি, একটু মোটা মোটা টাইপের দাগটা কাটতে হবে, যাতে আমি ওর ভিতরটা আর কি ভরাট করে দিতে পারি কিছু একটা কালার দিয়ে। তো আমি যে ডিজাইনটা করছি সেটা তোমরা করবে এরকম কোনো মানে নেই, তোমরা যে কোনো অন্য ডিজাইন করতেই পারো, নানা রকম ফুল নকশা যেটা তোমাদের ইচ্ছা হবে সেরকম কিছু একটা অন্য নতুনত্ব ডেকোরেশন বানাতেই পারো। আমার কাছে এটাই সব থেকে সহজ মনে হলো, তো আমি সেজন্য এটাই করে দিলাম। তো ফার্স্টে দেখো পেন্সিল দিয়ে একটু ভালো করে দাগ করে নিলাম চারিদিকটাই, তবে একটু একটু করে ফাঁকা রেখেছি। এরপরে আমার কাছে আছে হচ্ছে ব্লু, অনেক রকমের কালারের স্কেচ পেন আছে, তো যেহেতু সাদা, তো সাদার ওপরে যে কোনো কালারই ভালো লাগবে, তবু আমি ওর ওপরে একটু নীল কালারটা দিয়ে করছি, যাতে একটু দেখতে সুন্দর লাগে। তো চলো আমি এখন এটা ভরাট করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। তো এখন দেখো আমি নিয়ে নিয়েছি কটা হলুদ রঙের আর্ট পেপার, সেই হলুদ রঙের আর্ট পেপার থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এটাকে দুটো করে ভাঁজ করে নিয়েছি। আর এটা কেন করেছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো এই রকম আমি করেছি হচ্ছে গিয়ে 5টা, যেহেতু আমার 5 সেন্স অর্গান লাগবে, তো সেই কারণেই 5টা করে নিয়েছি। এখন এটা দেখো আমি একদিকটা আঠা দিয়ে চিটিয়ে নিচ্ছি, ওপরের দিকটা, ভেতরের দিকে কিন্তু আমাকে একটা লেখা লিখতে হবে, সেটা হচ্ছে 5 সেন্স অর্গানগুলোর কোনটার কি কাজ সেগুলো লিখবো ভিতরের পোর্শনে। আর বাইরের দিকে যে পোর্শনটা দেখতে পাচ্ছি যেখানে আমি আঠা চেটাচ্ছি, সেইখানে আমি একটা করে অর্গানকে চেটাবো। আর শুধুমাত্র এই অর্গানগুলোকে এখানে চেটালেই হবে না, এই অর্গানগুলো কিন্তু আমাকে আর্ট পেপারের মধ্যেও চেটাতে হবে। তো দেখো আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। প্রথমে একটা অর্গান আমি চিটিয়ে নিয়েছি, আইস। আর এটা কি বডি পার্টসের এটা কিনে সুবিধাটা কি হয়েছে, আমাকে আলাদা করে ওপরে এদের নামগুলো লিখতে হচ্ছে না, শুধু ভিতরে কোনটার কি কাজ এটা লিখে নিলেই হয়ে যাবে। তো চলো দেখো, এখানে দেখো আমি কালারটা করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, এই একটু একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে করে নিয়েছি। আর এখানে লেখাও হয়ে গেছে সেন্স অর্গান। আর তারপর আমি একটা একটা করে চেটাবো। তো কীভাবে চেটাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো। ওপরের দিকটা আঠা দিয়ে এই ছবিগুলোকে চিটিয়ে দিয়েছি, আর পিছনের দিকটা আঠা দিয়ে ওটাকে এর মাঝখানে চিটিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি অলরেডি 3টে চিটিয়ে ফেলেছি, আর এটাই হচ্ছে আমার লাস্ট। তো লাস্ট যেটা আছে সেটা দেখতে পেয়েছি ওটা হ্যান্ডের ছবি, কারণ স্কিন আলাদা করে তো হয় না, স্কিন তো আমাদের গোটা শরীরের যে কোনো একটা জায়গায় চেটালেই হয়। তো আমার মনে হলো যে হাতটায় থেকেই চিটিয়ে দিই, তাহলে ভালোভাবে বুঝতে পারা যাবে, আর ওপরে ওটা স্কিন বলে আমি লিখে দেব, কারণ না হলে তো বুঝতে পারা যাবে না, এখানে তো শুধু হ্যান্ড বলে লেখা রয়েছে। তো এই দেখো তোমাদেরকে একবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি গোটা জিনিসটা, যে এইভাবে 5টাকে আমি সুন্দর করে চিটিয়ে দিয়েছি। আর কার্ডবোর্ডটা দেওয়াতে কিন্তু এটা যথেষ্ট মোটা হয়েছে আর দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে লিখে দিয়েছি আইয়ের কাজ হচ্ছে হেল্পস টু সিজ, তারপরে হেল্পস টু হেয়ার, হেল্পস টু স্মেল, নেক্সট হচ্ছে হেল্পস টু টেস্ট, আর তারপরে স্কিনের কাজ হচ্ছে হেল্পস টু ফিল। তো শুধুমাত্র এইটুকুনি লিখে দিলেই হবে, আর এটাকে উল্টালেই বুঝতে পারা যাবে। তো চলো আজকের প্রজেক্টটা আমার এইটুকুনি ছিল, তোমাদের সবাইকার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।